হ্যালো, সবাইকে স্বাগতম লার্ন উইথ শিহাবে। আমি মোহাম্মদ শিহাব হাসান, লেকচারার, আইসিটি, আটপাড়া ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদেরকে সি প্রোগ্রামিং এর অপারেটর সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাস নাম্বার 3। আচ্ছা, অপারেটর কি? এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। অপারেটর হলো এমন একটি প্রতীক যা গাণিতিক বা লজিক্যাল কাজ সম্পাদন করে। যেমন এখানে তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ যে ইন্টিজার a ইকাল টু 10, b ইকাল টু 5, মানে এর ভিতরে 10কে রাখা হয়েছে এবং এই বি এর ভিতরে 5কে রাখা হয়েছে। এখানে যে একটা ইকুয়াল চিহ্ন, এটা একটা অপারেটর। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে এই অপারেটরের মাধ্যমে কোনো একটা ভ্যালুকে এই ভেরিয়েবল এর ভিতরে কি রাখা হয়েছে বা অ্যাসাইন করা হয়েছে। তাহলে এই সমান চিহ্ন, এটা একটা অপারেটর। তারপর নিচের লাইনে দেখো আইএনটি সাম ইকাল টু এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি, এই প্লাসটা হচ্ছে একটা অপারেটর। এই অপারেটর কি করতেছে? এ এবং বি কে যোগ করতেছে। যোগ করে যে ভ্যালুটা আসতেছে, সেই ভ্যালুটা আবার এই সামের ভিতরে রাখতেছে। তাহলে এইখানে কিন্তু আমাদের দুইটা অপারেটর আছে। প্রথমে হচ্ছে প্লাস একটা অপারেটর, যে কি করতেছে, কোন একটা কাজ করতেছে। সে কি করে? এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুইটাকে যোগ করতেছে। তারপর এই যে ইকুয়াল চিহ্ন, এটা আরেকটা অপারেটর। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরের মাধ্যমে এ আর বি এর যে যোগফল, সেই ভ্যালুটা আমার সামের ভিতরে রাখতেছে। তাহলে বর্তমানে সামের ভ্যালু কত? সামের ভ্যালু হচ্ছে এই যে 10 আর 5, মানে 15। সামের ভ্যালুটা হচ্ছে 15। এটা হচ্ছে একটা অপারেটরের একটা উদাহরণ দিলাম। এরপরে আমরা দেখব অপারেটরের ধরন বা প্রকারভেদ। অপারেটর প্রথমে আমরা দেখতে পাচ্ছি গাণিতিক অপারেটর, সম্পর্কযুক্ত অপারেটর, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং টার্নারি অপারেটর। এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এখন দেখো গাণিতিক অপারেটর কি। যে আমরা তো একটু আগে দেখছিলাম যে অপারেটর কি করে, যে যোগ করতেছে। গাণিতিক অপারেটরের মধ্যে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপরে এটা হচ্ছে কি ভাগশেষ নির্ণয় করার জন্য এই অপারেটরটা ব্যবহার করা হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমরা যখন যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, এগুলো হচ্ছে একটা অপারেটর। এগুলোকে বলা হয় গাণিতিক অপারেটর, বা ইংলিশে বলে এটাকে অ্যারিথমেটিক অপারেটর। যে গাণিতিক অপারেটর কি করে? সে গাণিতিক কাজ করে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে আইএনটি রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি। এই উদাহরণটা কিন্তু একটু আগেও ছিল, যে এ এবং বি এর ভ্যালুকে সে যোগ করতেছে। এই প্লাসটাই হচ্ছে আমার কি এখানে গাণিতিক অপারেটর। যদি বিয়োগ করতো বা গুণ ভাগ করতো, সবই গাণিতিক অপারেটর হতো। এরপরে আমরা দেখব সম্পর্কযুক্ত অপারেটর। যে প্রথমে যেটা আছে ইকুয়াল, ডাবল ইকুয়াল। দেখো এখানে কিন্তু সমান সমান দুইবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু অন্য একটা ভ্যালু সমান কিনা সেটা চেক করার জন্য এই অপারেটরটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় সম্পর্কযুক্ত অপারেটর। এর ইংলিশে একে বলা হয় রিলেশনাল অপারেটর। অনেক সময় তোমাদের পরীক্ষায় এইভাবেও আসতে পারে যে নিচের কোনটি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, তাহলে সমান সমান, তারপর এটা কি নট, সমান নয়। প্রথমে যে এই চিহ্নটা, এটাকে বলা হয়, আমরা জানি এক্সক্লেমেটরি চিহ্ন, তোমরা অবশ্যই ইংরেজিতে পড়েছো। এটাকে প্রোগ্রামিং ভাষায় বলা হয় নট। আর পরে হচ্ছে ইকুয়াল, মানে নট ইকুয়াল, মানে সমান নয়। তারপর এই যে একটা চিহ্ন, এই যে গ্রেটার, এটাকে বলা হয় গ্রেটার দেন, মানে বড় কিনা সেটা চেক করে। তারপর এই যে এটা হচ্ছে লেস দেন, যে ছোট কিনা সেটা চেক করে। এটা হচ্ছে দুইটা একসাথে, প্রথমে গ্রেটার এবং পরে হচ্ছে ইকুয়াল। এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এখানে দুইটা অপারেটর একসাথে ব্যবহৃত হয়েছে। যেমন ধরো প্রথমটা হচ্ছে কি গ্রেটার দেন, পরেরটা হচ্ছে ইকুয়াল। তাই এখানে এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল, মানে হয় বড় অথবা সমান। বড় বা সমান দুইটার মধ্যে যে কোনো একটা হলেই এখানে কাজ করবে। এটা হচ্ছে লেস দেন, আর পরটা হচ্ছে ইকুয়াল চিহ্ন। এটাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল, বাংলায় যদি বলো ছোট বা সমান। এখন একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, দেখো ইফ এ গ্রেটার দেন বি, প্রিন্ট এ বড়। যেমন ধরো আমরা যদি এখানে এর একটা মান দিয়ে দেই, এনটি এ ইকাল টু 10 আর বি ইকাল টু 5। ধরো আমরা দিলাম এর মান হচ্ছে 10 আর বি এর মান 5। তাহলে এই কন্ডিশনটা কি সত্য? দেখো
ইফ মানে যদি, যদি এ গ্রেটার দেন বি, এর ভ্যালু 10 মনে মনে বসাও, আর বি এর ভ্যালু হচ্ছে 5 বসাও, তাহলে 10 তো 5-এর চেয়ে বড়, মানে এর ভ্যালুটা বি এর ভ্যালু চেয়ে বড়, গ্রেটার দেন, তাহলে এই যে এটা কি সত্য না? এটা তো অবশ্যই সত্য। যদি সত্য হয়, ইফ যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে আমাকে এই লাইনটা প্রিন্ট করবে। এই লাইনটা কি? প্রিন্ট এ বড়। আমরা তো এর আগে প্রোগ্রাম দেখিয়েছিলাম যে প্রিন্ট টেপের ভিতরে যা লেখা হয় তাই প্রিন্ট করে, তাহলে এ বড়, এটা প্রিন্ট হবে। তাহলে এই চিহ্ন হচ্ছে গ্রেটার দেন, এতে দ্বারা আমরা চেক করতেছি এটা মানে কি বড় কিনা, এ বি এর চেয়ে বড় কিনা এটা চেক করতেছি। যদি বড় না হয়, যদি ধরো আমার এর মান 10 আছে আর বি এর মান ধরো এখানে 15 আছে, তাহলে কি এটা সত্য হবে? এটা কিন্তু সত্য না। তখন এ গ্রেটার দেন বি, এই যে স্টেটমেন্ট, এটা কিন্তু তখন কি মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হয়ে গেলে এই পরের লাইন আর প্রিন্ট করবে না। আচ্ছা, পরের লাইনের বিষয়টা আর কাজ করবে না। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে এই গ্রেটার দেন কি করে। যদি আমার এ বি এর চেয়ে বড় হয়, তাহলে এখানে একটা যেটা আসে সেটা সত্য। আর যদি এ বি এর চেয়ে বড় না হয়, তাহলে কি এই কন্ডিশনটা মিথ্যা। এই গ্রেটার দেন, লেস দেন, এগুলা এটাই চেক করে যে এই কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা। ইফ এর কাজ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তবে এখন এটুকুই বুঝো যে গ্রেটার দেনের কাজটা কি। এরপর আমরা আরেকটা দেখো, এখানে সমান চিহ্ন আছে, আমরা যদি এখানে ইকুয়াল দিই তাহলে কি হবে দেখো। ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, মানে আমরা প্রথম এই সমান অপারেটরটা নিলাম, এই যে এটা দুইটা ইকুয়াল চিহ্ন, এটা কি সত্য? এটা সত্য না। এর মান 10, বি এর মান 15, এ ইকুয়াল ইকুয়াল টু বি, এটা কিন্তু এখনকার আমাকে মিথ্যা রিটার্ন করবে, মানে এটা এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা। এই জিনিসটাই এগুলো ইকুয়াল দ্বারা বোঝানো হয়। এখন ধরো এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু আমি 10 দিয়ে দিলাম, তাহলে কি এখন কিন্তু ওই যে এ ইকুয়াল টু বি, এই কন্ডিশনটা সত্য। এই ইকুয়াল দ্বারা এটা বোঝাই। এখন তুমি যদি এখানে ইকুয়াল দুইটা না দিয়ে একটা দাও, তাহলে কিন্তু হবে না। ইকুয়াল একটা দিলে এটাকে বোঝাই অ্যাসাইন, যে বি এর ভ্যালুটা আমার এর এতে যে বসবে, এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর একটা ইকুয়াল দিলে। আর তুমি যখন দুইটা ইকুয়াল দিবা, এখন হয়ে যাবে কি এটা মানে ইকুয়ালিটি চেক করবে সমান কিনা। আচ্ছা, এরপরে আমরা দেখলাম আরেকটা অপারেটর দেখবো, নট ইকুয়াল। প্রথমে যে এই চিহ্ন এক্সক্লেমেটরি, এটাকে বলা হয় সি প্রোগ্রামিং এ নট, তারপর ইকুয়াল, এটাকে বলা হয় নট ইকুয়াল। যদি এখন এর মান 10, বি এর মান 15, তাহলে এ নট ইকুয়াল টু বি, এই কন্ডিশনটাকে আমার ট্রু কিনা। এই কন্ডিশনটা কিন্তু এখন সত্য, কারণ কি এখানে বলতেছে এ নট ইকুয়াল টু বি, আসলেও তো এ নট ইকুয়াল টু বি, কারণ এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু 15, তাহলে এই কন্ডিশনটা সত্য। এখন কিন্তু এই সময় এখানে এই সত্য হিসেবে কাজটা করবে। আচ্ছা, এরপরে আমরা দেখি বড় 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 তো আমরা একটু আগে দেখলাম। এখন এরপর লেস দেন, ধরো আমরা যদি এইভাবে দেই যে এ লেস দেন বি, দেখো এই কন্ডিশনটা সত্য কিনা। এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 15, তাহলে এ লেস দেন বি, এটা কিন্তু সত্য। এই স্টেটমেন্ট বা এই শর্ট, এই জিনিসটা কি বলতেছে, এটা বলতেছে এটা একটা সত্য জিনিস, সত্য কথা, এ লেস দেন বি। এখন যদি আমরা এইখানে এর মান আমি 20 করে দেই, তাহলে কিন্তু এটা আর সত্য হবে না। যেমন এর মান 20, বি এর মান 15, তাহলে তো 20 তো 15 এর চেয়ে ছোট না, তাহলে এইটুকু কি বর্তমানে মিথ্যা হিসেবে প্রতীয়মান হবে। এই বিষয়গুলা এটা এগুলো দ্বারা চেক করা হয়, লেস দেন গ্রেটার দেন দ্বারা বোঝায় এখানে সত্য হবে নাকি মিথ্যা হবে। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস আছে, বড় বা সমান, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল। দেখো গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল, মানে অথবা বা। দেখো এ গ্রেটার দেন বি, এটা কিন্তু সত্য বর্তমানে, কারণ কি এর মান 20 আর বি এর মান 15, তাহলে এই যে 20 গ্রেটার দেন 15, এটা সত্য। এখন যদি আমি বি এর মান 20 দেই, তাহলেও কিন্তু সত্য। দেখো এ গ্রেটার দেন বি, মানে 20 গ্রেটার দেন বি, এটা কিন্তু সত্য না। আমি যদি বলি এটা কি সত্য, এটা কিন্তু সত্য না, কারণ এর মান 20, বি এর মান 20, 20 তো 20 এর চেয়ে বড় না, তাহলে কি এটা মিথ্যা। কিন্তু আমি যদি এখানে একটা ইকুয়াল দিয়ে দেই, তাহলে কিন্তু এইটুকু আমার সত্য হিসেবে প্রতীয়মান হবে। যেমন কি এ গ্রেটার দেন বি, এ বি এর চেয়ে বড় না, ঠিক আছে, কিন্তু সমান তো, এ ইকুয়াল টু কি বি,
এইটুকু আমার সত্য হিসেবে কাজ করবে। মানে কথা হচ্ছে আমার এইখানে দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে, দুইটা কন্ডিশনের ভিতরে যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই সেটা কাজ করবে। এখানে গ্রেটার দেন না মিথ্যা কিন্তু সমান তো, হ্যাঁ দুইটার মধ্যে একটা কন্ডিশন হলেই এখানে এটা কাজ করবে। আশা করি আমি বুঝাইতে পেরেছি। তেমনি এই যে লেস দেন অর ইকুয়ালটাও একইভাবে হবে। প্রথমে দেখবে লেস দেন কিনা, যদি লেস দেন হয় তাহলে সত্য, আর যদি লেস দেন না হয় সে চেক করবে সমান কিনা। কথা হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই এটা মানে সত্য হিসেবে বিবেচিত হবে। এরপরে আছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে যৌক্তিক অপারেটর। যে দেখো এখানে আমরা দুইটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নগুলোকে বলা হয় অ্যান্ড চিহ্ন। এই দুইটা চিহ্নকে মিলে একত্রে কি বলা হয়? অ্যান্ড চিহ্ন। দুটি সত্য হলে সত্য, এরকম একটা বিষয়। তারপর এই যে দুইটা মানে খাড়া খাড়া দাগ দেওয়া হয়, এটাকে বলা হয় অর। অর মানে কি? আমরা জানি অর মানে হচ্ছে অথবা, আর অ্যান্ড মানে হচ্ছে এবং। আর এই চিহ্ন দ্বারা বলা হয় নট। একটু আগে আমরা দেখিয়েছিলাম যে নট ইকুয়ালে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় নট বা উল্টো করা। আচ্ছা আমরা এই উদাহরণটা দেখি, উদাহরণটা দেখলে বুঝতে পারবো। এ গ্রেটার দেন 0 এবং বি গ্রেটার দেন 0। দেখো এ গ্রেটার দেন 0 এখানে একটা কন্ডিশন, এটা একটা অপারেটর আমরা আগে আলোচনা করেছি, এবং এই বি গ্রেটার দেন 0 এখানে আরেকটা অপারেটরের মাধ্যমে এই দুইটা জিনিসকে জোড়া লাগাই দিছে। এই জিনিসটা হচ্ছে অ্যান্ড, এটাকে বলতেছে কি এবং। এবং মানে কি? এই সম্পূর্ণ স্টেটমেন্টটা আমার সত্য হবে যদি যে এইটুকু সত্য হয় এবং আমার এইটুকু সত্য হয়, তাহলেই কি এই পুরো স্টেটমেন্টটা আমার সত্য হবে। এখন দেখো আমি যদি দেই a equal to 10 b equal to 20, তাহলে জিনিসটা আমার কি হয়? দেখো a গ্রেটার দেন 0, এর মান 10, তো 10 তো 0 চেয়ে বড়, তাহলে এইটুকু সত্য। এবং b গ্রেটার দেন 0, b এর মান কত? এখানে 20, তাহলে b গ্রেটার দেন 0 এটাও সত্য। দুইটা জিনিস সত্য হলে কি এই সম্পূর্ণ ইফটা সত্য হিসেবে কাজ করবে। এখন যদি আমার a গ্রেটার দেন 0 এর মান কত? 10, আর b এর মান যদি আমি এখানে -20 দেই, তাহলে কি b গ্রেটার দেন 0 এটি কিন্তু আমার মিথ্যা। কারণ কি -20 এর চেয়ে কিন্তু আমার 0টাই বড়। আচ্ছা আমি হ্যাঁ -20 কিন্তু 0 চেয়ে ছোট, কিন্তু আমি এখানে কি বলতেছি? b গ্রেটার দেন 0, তাহলে এটা কি মিথ্যা না? b এর মান এখানে কত? b এর মান হচ্ছে এখানে -20 কি 0 চেয়ে বড়? কোনো সময় বড় না। তাহলে এইটুকু মিথ্যা। এইটুকু মিথ্যা হলে কি আমার সম্পূর্ণ যে স্টেটমেন্টটা, এই যে সম্পূর্ণ যে এইটুকু মিলায় একটা আমাকে বলবে এটা কন্ডিশনটা মিথ্যা। তাহলে এই এন্ড এর কাজ হচ্ছে আমার এন্ড এর দুই পাশে দুইটা জিনিস থাকবে, এই পাশে একটা কন্ডিশন থাকবে এবং এন্ড এর পরে একটা কন্ডিশন থাকবে। দুইটাই যদি সত্য হয় তাহলে আমার সম্পূর্ণ স্টেটমেন্টটা মিলা বলবে এটা একটা সত্য স্টেটমেন্ট। তোমাকে অন্য পরে এর প্রেক্ষিতে অন্য একটা কাজ করতে হবে, সেটা আমরা পরে দেখব। আর এইখানে যদি আমি এন্ড না দিয়ে আমি যদি অর দেই, এই চিহ্ন দুইটা, এটাকে বলা হয় অর। এটা দ্বারা বোঝায় যে আমার এর বাম পাশে যে কন্ডিশনটা এটা সত্য হবে অথবা এটা সত্য হবে। যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলেই আমার এই সম্পূর্ণ স্টেটমেন্টটা সত্য হিসেবে বিবেচিত হবে। তাহলে এখানে আমার কিন্তু a গ্রেটার দেন 0 এর মান 10, এতটুকু সত্য, কিন্তু এইখানে কিন্তু এটা মিথ্যা। b গ্রেটার দেন 0 না, কারণ b এর মান মাইনাস। তাহলে যদিও আমার এটা মিথ্যা, তারপরেও এই দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলেই কি সম্পূর্ণ স্টেটমেন্টটা সত্য হবে। আচ্ছা এখন যদি আমার a এর মানটা আমি মাইনাস দিয়ে দিই আর b এর মানটা আমি পজিটিভ দিয়ে দিই, তাহলে কি হলো? আমার a এর মান -10, তাহলে এইটুকু মিথ্যা, আর এইটুকু কিন্তু আমার এখন সত্য। b এর মান কি মানে 20 +20, এইটুকু সত্য। তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হয়েছে, তাহলে আমার এই সম্পূর্ণ স্টেটমেন্টটা কি সত্য হিসেবে বিবেচিত হবে। এখন যদি আমার দুইটাই মিথ্যা হয়, মনে করো এটা মাইনাস, তাহলে এটাও মিথ্যা, আর b এর মান -20, তাহলে এটাও মিথ্যা। দুইটাই যদি মিথ্যা হয় তাহলে এই সম্পূর্ণ স্টেটমেন্টটা আমার মিথ্যা হিসেবে বিবেচিত হবে। এগুলোই হচ্ছে আমার এই অপারেটরের কাজ। এরপরে আরেকটা আছে নট অপারেটর।
নট অপারেটর দ্বারা মূলত অন্য একটা কাজ করা হয়, যেমন ধরো বুল বুল ফ্ল্যাগ ফ্ল্যাগ ইকুয়াল টু আমি দিলাম ট্রু, বুল ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু। আমি এখানে যদি দেই ইফ নট ফ্ল্যাগ ফ্ল্যাগ, তাহলে তাহলে একটা জিনিস ধরো প্রিন্ট করবে। কথা হচ্ছে আমার, ধরো এখানে আমি ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস দিয়ে দিলাম, ফলস, তাহলে এখানে হবে কি নট ফ্ল্যাগ, মানে এই ফ্ল্যাগটাকে উল্টা করে দিবে। দেখো নট কি করে, উল্টো করে। প্রথমে আমার এই ফ্ল্যাগের মান কি ফলস, তাহলে আমি যখন এই ফ্ল্যাগের আগে একটা নট দিয়ে দিব তখন এটার মান ট্রু হয়ে যাবে, এই ফ্ল্যাগের মান কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। আর আমার এই ফ্ল্যাগের মান যদি এখানে এখানে যদি আমি ট্রু করে দেই, তাহলে এখানে যখন আমি নট দিব তাহলে এই ফ্ল্যাগের মান ট্রু থেকে এখানে ফলস হয়ে যাবে। মানে কি ট্রু থাকে ফলস করবে, আর ফলস থাকলে কি করবে, ট্রু করবে। দেখো নট এটা কি উল্টো করে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি দেখব অ্যাসাইনমেন্ট ও ইনক্রিমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট আমি প্রথমেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এই ইকুয়াল চিহ্ন, একটা ইকুয়াল থাকলে এটাকে কি বলা হয়, অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, মান অ্যাসাইন করা। যেমন তার ধরো এই যে এ ইকুয়াল টু এ প্লাস 5, এর যদি একটা আগে থেকে মান থাকে এর সাথে 5 যোগ করে যে মানটা হবে সেটাকে আবার এর ভিতরে রাখবে। যেমন ধরো ইন্টিজার এ ইকুয়াল টু 10, এটা আগে থেকে আছে, হ্যাঁ, তাহলে এটার মান কি হবে, এর মান 10 প্লাস 5 সমান কত, 15। এই 15কে আবার এই অপারেটরের মাধ্যমে এর ভিতরে রাখা হবে, তাহলে এর মান কত, 15। আর এই যে এই জিনিসটা লেখা হয়েছে, এই জিনিসটা শর্টকাটে এইভাবে লেখা হয় যে এ প্লাস ইকুয়াল টু 10, মানে এটা মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 5। এটাকে এতে আর এটা কিন্তু হুবহু সেম, এটা সংক্ষেপ আর এটা হচ্ছে আর একটু ভালোভাবে বোঝার জন্য এটা এইভাবে লেখা হয়। তারপরে দেখো দেখো এই যে তারপরে প্লাস মাইনাস এগুলো তো আমরা আগে করাইছি, এখানে হলো যোগ করে অ্যাসাইন করে, প্লাস তারপর ইকুয়াল, মানে প্রথমে যোগ করে তারপর অ্যাসাইন করে, এই যে এটা, এই যে এটা। তারপরে মাইনাস, তারপরে সমান চিহ্নের আগে বিয়োগ করবে, তবে পরে কি মাইনাস করবে। যেমন ধরো আমি যদি এটাই দেই, মাইনাস দেই এটা, তাহলে কি এর মান যদি প্রথমে 10 হয়, 10 থেকে 5 বিয়োগ করে যা থাকবে সেটাকে আবার কি এর ভিতরে রাখবে। এই যে এইটুকুকে সংক্ষেপে লেখা হয় কিভাবে, এই যে এইভাবে, এ ইকুয়াল টু মাইনাস তারপর ইকুয়াল টু 5। তারপরে আছে আমার এই যে ইনক্রিমেন্ট অপারেটর, হচ্ছে এই দুইটা হচ্ছে আমার, এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর, আর এটা হচ্ছে কি প্লাস করে তারপরে অ্যাসাইন করে, দুইটা একসাথে, দুই অপারেটর একসাথে। আর এই প্লাস প্লাস এটা হচ্ছে এক বাড়ানো, এটাকে বলা হয় যে ইনক্রিমেন্ট অপারেটর। প্লাস প্লাস তারপরে মাইনাস মাইনাস দুইবার দিলে এটা কি এক কমাই। যেমন ধরো এ প্লাস প্লাস, এর মান পূর্বে ধরো আমি এটা বাদ দিয়ে দিই, এর মান আমি প্রথমে 10 এখানে ডিফাইন করলাম, এরপর এ প্লাস প্লাস দিলাম, তাহলে এর মান কত হইলো, আগে ছিল 10, আর এ প্লাস প্লাস দিলে এখন এক বাড়বে, এর মান কি কত হবে, 11 হবে। এটাই যে কথা, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু এ প্লাস 1, মানে কি এর মানে এখানে 10 প্লাস 1 সমান 11, এই 11কে আবার কি এর ভিতরে রাখলাম, আমরা এইভাবে লিখতে পারি। অথবা এ প্লাস প্লাস দিলে এই সংক্ষেপে এইটুকু লিখলেই একই কাজ করে। যেমন ধরো এর মান প্রথমে 10, তারপর এ প্লাস প্লাস মানে কি এটাকে 10 থেকে কত করলো, 11 করলো, 11 করে এটা এর ভিতরেই রাখলো। বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। আমরা যদি এখন ডিক্রিমেন্ট করি তাহলে এখানে দুইটা মাইনাস দিলেই হবে, দুইটা মাইনাস দিলে এর মান আগে কত ছিল, 10 ছিল, এখন এর মান কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এই কাজটা আমরা একইভাবে এইভাবে করতে পারি, এইটুকু করব অথবা এইটুকু, দুইটার মধ্যে যে কোনো একটা একই কাজ করে। এর মান 10, 10 মাইনাস 1 সমান কত, 9, এই 9টা আবার এর ভিতরে রাখলাম, তাহলে এর মান বর্তমানে 9। এইভাবে আসলে অপারেটরের কাজগুলা করে। এগুলা তোমাদেরকে একটু ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, এবং এই জিনিসগুলো তো যখন তোমরা কম্পিউটারে সি প্রোগ্রামিং হাতে কলমে করবা তখন তোমরা আসলে বিষয়গুলো আস্তে আস্তে আরও ক্লিয়ার হবা। আপাতত এতটুকুই দেখো, এরপর তোমাদেরকে যখন প্রোগ্রামিং করবা কম্পিউটারে বাকিটা ক্লিয়ার হবে। এইখানে একটা সি প্রোগ্রামিংয়ের উদাহরণ দেওয়া হয়েছে। এটা ধরো প্রথমে এর ভিতরে 10 রাখছে, বি এর ভিতরে 5 রাখছে, এটা কিন্তু একটা অ্যাসাইন অপারেটর, মানে অ্যাসাইন মানে কি রাখা, অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে দেখো
এ প্লাস বি এটা কিন্তু একটা অপারেটর, এটা হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। কাজ কি? যোগ করে, এ আর বি কে যোগ করছে, তারপরে কি বিয়োগ করছে, এখানে কি গুণ করছে, এখানে কি ভাগ করছে, এখানে কি মডুলো বা ভাগশেষ নির্ণয় করছে। যাই হোক, এগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা হয়েছে। তোমরা এই ভিডিওটা দেখার পর যাদের কম্পিউটার আছে তোমরা কম্পিউটারে বসে এগুলো করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। আজকের পর্যন্ত এখানে রইল ভিডিওটা। আর যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে থাকবা।